ফিজি। এক দশক পূর্বে করা এক জরিপে পৃথিবীর সবচেয়ে সুখী দেশের নাম ছিল এটি। ফিজি ওশেনিয়া মহাদেশের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি দ্বীপ রাষ্ট্র। এর সরকারি নাম প্রজাতন্ত্রী ফিজি দ্বীপপুঞ্জ। এটি অস্ট্রেলিয়ার প্রায় ৩,১০০ কিলোমিটার উত্তর পূর্বে এবং হাওয়াইয়ের ৫,০০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত, যা ছোট বড় ৩৩২টি দ্বীপের সমন্বয়ে গঠিত। এর মধ্যে ১০৬টি ক্ষুদ্র দ্বীপে অধিবাসীরা বসবাস করে। এর বেশিরভাগ দ্বীপে এখনো আবাদ হয় না। আয়তনেও দেশটি খুবই ক্ষুদ্র। দুটি দ্বীপ বেশ বড়। ফিজির বেশিরভাগ শহর এই দুটি দ্বীপে অবস্থিত। সবচেয়ে বড় দ্বীপটির নাম হল ভিতি। রাজধানীর সুভা এখানে অবস্থিত। দ্বিতীয় দ্বীপ ভেনিয়া। প্রাগৈতিহাসিক কাল থেকে যারা এই ফিজির দ্বীপগুলোতে বসবাস করছে তাদের কাভেতি বলা হয়। প্রচলিত আছে কাভেতিরা আফ্রিকার টাঙ্গানিকা থেকে এসে এখানে বসতি গড়েছিল। টাঙ্গানিকাই বর্তমান কেনিয়া। কোনো কোনো ইতিহাসবিদের মতে তারা মূলত ইন্দোনেশিয়া থেকে আগত, তবে তাদের অবয়বে আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার ছাপ বিদ্যমান। আজকে আমরা ফিজি দেশের জানা অজানা নানান তথ্যই জানব। আমাদের চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ফিজির দক্ষিণে অবস্থান করছে নিউজিল্যান্ড আর পশ্চিমে প্রতিবেশী দেশ হিসেবে রয়েছে ভানুয়াতু। এর রাজধানী সুভা একটি ব্রিটিশ উপনিবেশিক স্থাপত্য ও বন্দর শহর। এর প্রধান প্রধান দ্বীপ বা শহরগুলো হচ্ছে রাজধানী, সুভা, নাদি, লাটোকা, সিগাটোকা, লামাসা, সাবু। ১৯ শতাব্দীর শুরুতে ইউরোপীয় অধিবাসীরা ফিজি আসে। ১৮৭৪ সালে ফিজি ব্রিটেনের উপনিবেশে পরিণত হয়। ১৯৭০ সালের ১০ অক্টোবর ফিজি স্বাধীনতা লাভ করে। ১৯৯৮ সালের ২৭ জুন দেশটির নতুন সংবিধান কার্যকর হয়। একই সঙ্গে দেশের নাম ফিজি দ্বীপপুঞ্জ ও প্রজাতন্ত্রে পরিণত হয়। আনুমানিক লোকসংখ্যা ৯ লক্ষের মতো। জনগোষ্ঠীর প্রায় ৫৫% ফিজিয়ান, যাদেরকে স্থানীয় ভাষায় বলা হয় এতকি। এছাড়াও ৪০% ভারতীয় বংশোদ্ভূত ফিজিয়ান এবং বাকি ৫% অন্যান্য জাতিগোষ্ঠীর। দেশটি জাতীয় অর্থনৈতিক উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেয়। দেশটির ৩টি সর্বোচ্চ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শক্তি হল চিনির উৎপাদন, পর্যটন এবং কাপড় তৈরি। তাছাড়া ফিজির জেলে শিল্প সম্পদও প্রচুর। এই শিল্পের মাধ্যমে ফিজি বিশ্বেও খ্যাতি অর্জন করেছে। ফিজির সংস্কৃতি মেলানেশিয়া সংস্কৃতির মতো। আগে ফিজির আশেপাশের দেশগুলোর সঙ্গে পশ্চিমা দেশগুলোর ব্যবসায়িক সম্পর্ক থাকলেও এখন এই দেশের সঙ্গে পশ্চিমাদের একটা আন্তর্জাতিক সম্পর্ক গড়ে উঠেছে। প্রতি বছর হাজার হাজার পর্যটক ভিড় জমায় দেশটির সৌন্দর্য উপভোগ করার জন্য। ফিজির রাজধানী হল সুভা। ২০ শতাব্দীর ৮০ দশকে ফিজি সরকার পর্যটন শিল্পের উন্নয়নে অনেক প্রচেষ্টা চালিয়েছিল। বর্তমানে পর্যটন শিল্পে ফিজির আয় সারা দেশের জিডিপির ২০% দাঁড়িয়েছে। দেশটির পর্যটন সংশ্লিষ্ট বিভাগে মোট ৪০,০০০ জনগণকে কাজে লাগানো হয়, যা দেশের মোট কর্মসংস্থানের ১৫%। ফিজি দ্বীপপুঞ্জ চারদিকে সুন্দর প্রবাল প্রাচীর দ্বারা বেষ্টিত, যা সামুদ্রিক জীবনের সাথে ভাসমান। ফিজিকে মনে হয় সমুদ্রে ভাসমান একখণ্ড নৌকা। ফিজির আশেপাশে বেশ কয়েকটি জলপ্রপাত রয়েছে যা দেখার মতো, বিশেষত ভানুয়া লেভু এবং তাভিউনি দ্বীপপুঞ্জ। বিশ্বের বিরল কিছু মুক্তা পাওয়া যায় ফিজিতে, যেগুলো চকলেট ও বাদামি রঙের হয়ে থাকে। মুক্তো চাষের প্রক্রিয়া ভালোভাবে দেখতে পাওয়া যায় ভানুয়া লেবুতে, সাভাসাভুতে। ফিজির সমাজ মিশ্র ধর্মীয়। এর জনসংখ্যা ৯,১৫,০০০-এর মতো। মোট জনসংখ্যার ৬৪% খ্রিস্টান, ২৭% হিন্দু ও ৬.৩% মুসলিম। সে হিসেবে মুসলিমদের মোট সংখ্যা ৬৫,০০০-এর মতো। এই সংখ্যা দিন দিন বাড়ছে। এখানকার বেশিরভাগ মুসলিম ভারতীয় বংশোদ্ভূত। দিন দিন ফিজিতে মুসলিমদের মধ্যে ধর্মীয় অনুরাগ বাড়ছে। ফিজি রাজনীতি অর্থনীতিতে মুসলিমদের জাগরণ চোখে পড়ার মতো। সেখানকার জাতীয় বিভিন্ন ইস্যুতে বিভিন্ন ধর্মের প্রভাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভারত থেকে আগত মুসলমানরাই প্রথম মসজিদ নির্মাণ করেন ফিজিতে। শিশুদের প্রাথমিক শিক্ষার উদ্দেশ্যে মক্তব প্রতিষ্ঠিত হয়। ১৯৬৭ সালে সর্বপ্রথম জাম্বিয়া থেকে তাবলিগ জামাতের আগমন ঘটে ফিজিতে। ২০১৯ সালে এপ্রিল মাসে
ফিজির মুসলমানরা দেশের দ্বিতীয় বৃহত্তম শহর লৌটুকাতে সর্ববৃহৎ মসজিদ নির্মাণ করেছেন। দৃষ্টিনন্দন ও আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন মসজিদটি নির্মাণে খরচ পড়েছে $1.5 মিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 1,20 লাখ টাকা। 25টি মসজিদ রয়েছে ফিজিতে, রয়েছে 13টি প্রাথমিক ইসলামী শিক্ষাকেন্দ্র ও বেশ কিছু মাদ্রাসা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসে ফিজিতে সরকারি ছুটি রয়েছে। এছাড়া অন্যান্য ধর্মের বিশেষ দিনগুলোতেও ছুটির নিয়ম রয়েছে। ফিজির মুসলমানরা সবাই সুন্নি, তারা হানফি মাযহাব অনুসরণ করেন। ফিজিতে দাওয়াত ও তাবলিগের কাজ বেশ সক্রিয়। টঙ্গীর ইজতেমায়ও ফিজির তাবলিগিরা যোগ দেন। ভারতবর্ষে শিক্ষা নেওয়া অনেক আলেম সে দেশে রয়েছেন। তাদের দাওয়াতের কারণে ফিজির জনগণের কাছে দিন দিন ইসলামের সৌন্দর্য ফুটে উঠছে। আধুনিক বহু গবেষণা মতে সূর্যোদয়ের দেশ হল ফিজি। ইন্টারন্যাশনাল ডেডলাইনে অবস্থিত পৃথিবীর একমাত্র আবাদ অঞ্চল এটি। এই ডেডলাইনের পাশেই রয়েছে একটি মনোরম মসজিদ। এখান থেকেই প্রতিদিন পৃথিবীর সর্বপ্রথম আজান শোনা যায়। এখানেই প্রতিদিন সবার আগে সূর্য ওঠে। প্রকৃতিগত দিক থেকে ফিজিকে একটি সুন্দর দেশ মানা হয় এবং ফিজি আইল্যান্ড দুনিয়ার 15টি আইল্যান্ডের মধ্যে একটি। এজন্য প্রতি বছর এখানে লক্ষ পর্যটক বেড়াতে আসে। আপনি যদি ফিজিতে বেড়াতে যেতে চান তাহলে একটি শব্দ অবশ্যই শিখে রাখবেন, সেটি হলো বুলা। বুলা মানে হ্যালো। প্লেন থেকে নামার পর এই দেশ ত্যাগ করার আগ পর্যন্ত আপনি এই শব্দ শুনতে পারবেন। প্রতি বছর ভ্রমণপ্রিয় কয়েকশো বাঙালি পাড়ি জমায় ফিজির সৌন্দর্য উপভোগ করার জন্য। ফিজিতে 3টি ভাষার প্রচলন রয়েছে, ইংরেজি, ফিজিয়ান এবং ফিজি হিন্দি। বাংলাদেশিরা 6 মাসের জন্য ফিজিতে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারে। বাংলাদেশ থেকে সরাসরি কোনো ফ্লাইট নেই ফিজিতে, কিন্তু সিঙ্গাপুর, ব্যাংকক হয়ে আকাশপথে ফিজিতে যেতে পারেন, যেখানে আপনার 1,20,000 থেকে 1.5 লক্ষ টাকা মতো খরচ হতে পারে। ভিসা অন অ্যারাইভাল পাসপোর্ট দিয়ে বাংলাদেশ থেকে ভ্রমণ করা যায় ফিজিতে।